তার আমার একটা কোশ্চেন ছিল। আমাদের সেশনটা শেষ হয়ে গেছিল। হ্যাঁ, কে স্যার, কোশ্চেন কার ছিল? কাউসার। বলেন। আর এর মানে হচ্ছে আমি যদি ওদের কাছে আইএসপি থেকে স্ট্যাটিক আইপি নিই, সেক্ষেত্রে আমি ডিএসসিপি ইউজ করতে পারবো? না না, ওটা আপনি যদি স্ট্যাটিক যদি আইপি নেন, কি বললেন? আমি যদি আইএসপি থেকে স্ট্যাটিক আইপি নিই, মানে আমার বাসার রাউটারের জন্য, আইপি সেক্ষেত্রে আপনাকে কিভাবে দিচ্ছে সেটা আমাকে বলেন। তো আইএসপি আমাকে স্ট্যাটিক আইপি দিল, হ্যাঁ, তো এখন সেক্ষেত্রে কি আমি যদি চাই তাহলে ওটা ডিএসসিপি তে চালাতে পারবো? কেন ডিএসসিপি কিভাবে চালাবেন? ওটাই আর কি জিজ্ঞেস করছি। ডিএসসিপি করে কি সার্ভার আপনাকে দিতে পারবে? কারণ সে তো ডিএসসিপি করে কিন্তু তার টুলই নাই, সে কিভাবে দিবে? আপনার যখন রিকোয়েস্ট করবেন, আপনি এখানে স্ট্যাটিক্যালি আপনাকে দিচ্ছে, কিন্তু আপনি নিচ্ছেন ডিএসসিপি করে, সে কি নিতে পারবে এখানে আইপি? না। পারবে না। বুঝতে পারছেন কথা? জি স্যার, বুঝতে পারছি। মুশফিক ভাই, আমি একটু কিন্তু বলে হ্যাঁ, আপনাকে যদি ডিএসসিপি করে দেয়, আপনি স্ট্যাটিক্যালি বসাতে পারবেন। যদি না, যে আইপিটা আপনি নিচ্ছেন, যে আইপিটা আপনি বসেছেন, সেই আইপিটা অন্য কোনো ইউজার ইউজ না করে থাকে। কারণ কি? কারণ হচ্ছে এই সুইচের সাথে আরো ইউজার আছে না? হ্যাঁ, আছে আছে কিনা? আছে। এখন মনে করেন আপনি 192 168 1.0 নেটওয়ার্ক, এখান থেকে এখানে 1.1 বসানো আছে, এখানে 1.1 বসানো আছে। ও এই নেটওয়ার্ক থেকে আইপি দিচ্ছে। একটা ইউজার 1.2 পাইছে, একটা ইউজার 1.3 পাইছে, একটা ইউজার 1.4 পাইছে, একটা ইউজার 1.5 পাইছে। আপনি মনে করেন 1.6 নিলেন, স্ট্যাটিক্যালি বসাইছেন, তাহলে পাবেন, সমস্যা হবে না। কিন্তু আপনি তো জানেন না আসলে কোনটা আমি পাইছি না কোনটা পাইনি, জানেন না স্যার। তো তখন কি হবে? আপনি মনে করেন আপনি আপনার মতো করে আপনি বসাইলেন 1.5, কিন্তু 1.5 তো এখানে আছে না, তখনই কনফ্লিক্ট হবে, আপনি ইন্টারনেট পাবেন না। আচ্ছা আচ্ছা। কিন্তু এরকম না যে ডিএসসিপি করে দিয়েছে আপনি স্ট্যাটিক্যালি পাবেন না, বিষয়টা এরকম না। স্ট্যাটিক্যালি বসালে আপনি কিন্তু ইন্টারনেট পাবেন। সেক্ষেত্রে আমার জানা থাকতে হবে কোনটা ফ্রি আছে না হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, শর্ত হচ্ছে কনফ্লিক্ট হওয়া যাবে না। বুঝতে পারছেন? এই কারণে আসলে আইএসপি গুলো যারা ডিএসসিপি করে দেয়, এটা প্রথম ভালো সলিউশন না। হ্যাঁ, মনির ভাই কিছু বলতে যাচ্ছিলেন মনে হয়। না মুশফিক ভাই, আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমি আক্তার। আক্তার ভাই, হ্যাঁ বলেন। আমি ওয়ান পোর্টে যদি একটা স্ট্যাটিক আইপি বসাই, হ্যাঁ, তাই সেক্ষেত্রে আমি ল্যান পোর্টটাকে আমি ডিএসসিপি করে নিলাম। ডিএসসিপি করে নিয়ে আমি আমার এখানে আরো 4-5টা ল্যান পোর্ট ভাই আপনি যা ইচ্ছা তাই দেন। এইখানে ল্যান পোর্ট কিভাবে দিবেন সেটা ডিপেন্ড করবে না, ওয়ান পোর্টের উপর ডিপেন্ড করবে না যে ওয়ান পোর্ট আপনি কিভাবে নিছেন। আমি কি বুঝাতে পারছি? জি, বুঝতে পারছি। এখানে ডিএসসিপি করে নিছেন, এখানে ডিএসসিপি করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি। ল্যান পোর্ট আপনি আপনার মতো করে তিন ভাবে যে কোনো এক ভাবে দিতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু উনি যেটা বলতেছিল, উনি কে বলছিল, আকাশ না কে? কাউসার ভাই। কাউসার বলতেছিল যে ওনারা আইএসপি আমাকে স্ট্যাটিক্যালি দিচ্ছে, বাট আমি ডিএসসিপি করে নিতে পারবো কিনা, নাকি সেটা না? জি, সেটাই। স্ট্যাটিক্যালি করে যদি দেয় তো আপনি ডিএসসিপি করে দিতে পারবেন না, বিকজ অফ সার্ভারে তো আর পুল তৈরি করা নাই যে আপনাকে পুল থেকে দিবে। কিন্তু আপনার ডিএসসিপি করার দেওয়া আছে, আপনি স্ট্যাটিক্যালি এখানে নিতে পারেন। তবে শর্ত হচ্ছে যে আইপিটা আপনি এখানে বসাচ্ছেন স্ট্যাটিক্যালি, সেই আইপিটা যেন ওই নেটওয়ার্কে আর কেউ ইউজ না করে থাকে, তাহলে পারবেন। ক্লিয়ার? ও যদি আইপি ম্যাক বাইন্ডিং করে দেয় সেক্ষেত্রে। আচ্ছা, এখন এই যে আমাদের হলো, এখন আমরা কি করব? আমাদের ফিজিক্যাল মেশিন যদি হয়ে থাকে, আমাদের যে মেশিনটা আছে ওই মেশিনে কোথায় যাব আমরা? এই যে এখানে যাব। এখান থেকে কি কি করব? মনে করেন এটা আমার এই ফিজিক্যাল মেশিনের সাথে কানেক্টেড, এই রাউটারটা, তখন আমরা এই যে আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি সিলেক্ট করে ওকে দিয়ে দেবো, তাই তো? জি। এটা তাহলে এই কাজটা হচ্ছে আমাদের এখানে তো ওইভাবে সম্ভব হচ্ছে না, দ্যাটস আমরা এখানে কি লিখি? আইপি ডিএসসিপি। আইপি ডিএসসিপি। এই কাজটাই হচ্ছে আমাদের এই যে কাজটা আমরা গ্রাফিক্যালি আমাদের মেইন মেশিনে দেখলাম। বুঝতে পারছেন কথা? জি ভাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক্যালি ভাবে দেওয়া, আর হচ্ছে কি ডিএসসিপি করে দেওয়া। এখন আরেকটা ভাবে আছে, সেটা কি? এই যে আমার এখানে আইপি পাইছে, কেমন? এখানে কি এখন ইন্টারনেট পাবে? পাবে পাবে।
পাচ্ছে? আচ্ছা আমি কিন্তু পিসি থেকে ইন্টারনেট পাচ্ছি। সাইফুল ভাই দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এই দেখেন আমি গুগলকে পিং করতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা ভাবে আছে, সেটা কি? পিপিপিওই। পিপিপিওই। পিপিপিওই ইলাবোরেশন কি কারো জানা আছে? না স্যার। জানা ছিল পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ওভার ইথারনেট নাকি স্যার? সরি ইথারনেট। ইথারনেট। পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ইথারনেট। ইথারনেট। এখানে তাহলে লাইনটা থেকে দেখেন পয়েন্ট টু পয়েন্ট, ভালো করে বুঝেন কি লেখা আছে। পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্ট মানে এক পয়েন্টের সাথে আরেক পয়েন্ট কানেক্টেড, তাই না? স্যার তার মানে এখানে হচ্ছে একটা চ্যানেল তৈরি হবে। কয়টা চ্যানেল? একটা চ্যানেল তৈরি হবে, কিন্তু ভালো করে বোঝেন। পয়েন্ট টু পয়েন্ট যখন হবে তখন কি হবে? একটা চ্যানেল। একটা point। চ্যানেল। সে যদিও আপনি এই রাউটার থেকে দেখেন, ধরেন এই রাউটার থেকে আপনার সুইচের মাধ্যমে যাচ্ছে বিভিন্ন ইউজারের এন্ডে, বাট সে যেহেতু পিপিপি করে দিচ্ছে, সে ধরে নেবে আপনার এখান থেকে আপনার এখানে একটা চ্যানেল, এখান থেকে ওর একটা চ্যানেল। চ্যানেল বলতে আমি বোঝাচ্ছি কি, ধরেন এই স্ট্যাটিকে যখন আপনি এখান থেকে যে কনফিগার করছে, আপনি লেটস সে ধরেন /24 দিবেন, তাহলে ক্লায়েন্ট এন্ডেও তো আপনি সাবনেট মাস্ক 24 দিবেন না? জি ডিএসসিপি করে 24 দিচ্ছে সে, তাহলে ক্লায়েন্ট এন্ডে কত পাবে? সাবনেট মাস্ক 24 পাবে, 24 পাবে। পিপিপি করে যখন দিবেন ক্লায়েন্ট এন্ডে কত পাবে জানেন? /32। আপনারা কেউ কি পিপিপি করে দিবেন? না না স্যার। রাউটারে করছে। পিপিপি বলতে কি বোঝাচ্ছে? পিপিপি বলতে বোঝাচ্ছে যে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। আইএসপি আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে, বলবে আপনি এই ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে যান, এই ইউজার নেম পাসওয়ার্ড আপনি আপনার পিসিতে বসাবেন, তাহলে আপনি ইন্টারনেট পেয়ে যাবেন। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কেউ কারো কি ইন্টারনেট অ্যাক্সেস করতেছেন কিনা? ব্রডব্যান্ড আছেন কেউ এরকম? না জি স্যার। ভাই, জি ভাই, আমরা করতেছি ইউজার নেম আমরা পাসওয়ার্ড। করতেছি। তাহলে একটু কাইন্ডলি আপনারা একটু শেয়ার করেন তো, আমি শেয়ারটা অফ করি। চালু ভাই আবার ফামিদা আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমারটার একটা সমস্যা আছে, আমার আচ্ছা ফামিদা আপনি শেয়ার করেন। আচ্ছা দেখেন ফামিদা আপুটা দেখেন সবাই। ফামিদা আপু আমি একটু রিকোয়েস্ট করতেছি, আপনি একটু কাইন্ডলি অ্যাকসেপ্ট দেন, অ্যাকসেপ্ট করেন। আচ্ছা এখানে আমরা একটু দেখি আগে ওনার কি অবস্থা। আচ্ছা ভাইয়া, বলেন আমরা এটা কেন দেখতেছি? কোনটা? মানে এটা কি বিজনেস এর ক্ষেত্রে না এটা আমাদের হোম ইউজের জন্য? এই মানে ওই পিপি ওই ওই তারপরে আপনার ওই যে যেটা স্ট্যাটিক রাউটার যেটা দেখালেন আর কি, এটা এই তো কনফিগারেশন গুলো কোথায় লাগে সাধারণত? এটা তো আপনি আপনার রাউটার থেকে আপনার ইউজার থেকে দিবেন না? ও আচ্ছা আচ্ছা, রাউটার থেকে তো বুঝতে দিবেন, পারছি। কিভাবে হ্যাঁ দিবেন? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। আপু আপনার পিপি তো এখানে তো আপনি ল্যাপটপ ইউজ করতেছেন, জি ওয়াইফাই এর সাথে কানেক্টেড, এখানে তো পিপি নাই। পিপি তাহলে কি তাহলে আপনার তো- রাউটারে মনে হয় করা, তাই তো? জি জি আচ্ছা ডিরেক্টলি কি করা আছে কারো? আর যাই হোক সমস্যা নাই, আপনারা একটু দেখেন তাহলে আমারটা। সো যখন পিপি করে দেয় তখন আমাদের কি লাগবে? ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড। আইএসপি বলে দেবে আপনি ভাইয়া আপনি এই ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে যান, এই ইউজার নেম পাসওয়ার্ড আপনি বসাবেন। কেমন? এখন কথা হচ্ছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি কোথায় বসাবেন? আপনার পিসিতে মনে করেন ডিরেক্টলি কানেক্টেড হয়েছে, আজকে আমি রাউটারটা দেখাবো না, পিসিতে যদি ডিরেক্টলি কানেক্টেড হয় আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা, তাহলে এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি কোথায় বসান? কার কোনো আইডিয়া? এই নিউ পিসিতে ইউজার কি কোনো তৈরি ইন্টারফেস করতে আসে? হয়। লগইন কোনো ইন্টারফেস আসে? আসে একটা আসে, ওই যে তখন চাই ওই যে মডেমের Login মতো কি pop-up? একটা অপশন আসে। আচ্ছা এখান থেকে দেখেন আমি দেখা দিচ্ছি, এই যে ওপেন ইন্টারনেট সেটিংস, এখানে যাব, যাওয়ার পর আমাদের নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টারে যাব। এখানে দেখেন সেট আপ এ নিউ কানেকশন অন নেটওয়ার্ক আছে, দেখতে পাচ্ছেন? জি জি স্যার। ক্লিক।
এখানে আছে কানেক্ট টু দ্য ইন্টারনেট, সেট আপ এ ব্রডব্যান্ড অর ডায়াল আপ কানেকশন টু দ্য ইন্টারনেট, ঠিক আছে। জি নেক্সট এখানে দেখেন সেট আপ এ নিউ কানেকশন দেন, এই যে ব্রডব্যান্ড আসছে PPPoE, পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ইথারনেট। ক্লিক, এখানে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড কি লেখা আছে, নেম ইউর আইএসপি গেভ ইউ, অর্থাৎ আইএসপি তোমাকে যে ইউজার নেম দিয়েছে সেটা লেখো। পাসওয়ার্ড ইউর আইএসপি গেভ ইউ, আইএসপি তোমাকে যে পাসওয়ার্ড দিয়েছে সেটা দাও। আমি কি বুঝাতে পারছি? জি তো এখানে মনে করেন আমি আমার পাসওয়ার্ড দিলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম। মনে করেন আমি তো যেহেতু ইন্টারনেটের সাথে এই ওয়াইফাই সাথে কানেক্টেড, তো সো এটা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি। তো দেন আমরা কানেক্ট দিব, কানেক্ট দিলে যদি সব ঠিকঠাক থাকে, কেবল কানেকশন সব ঠিকঠাক থাকে, ওই পাশ যদি ঠিকঠাক থাকে, আপনি ইন্টারনেট পেয়ে যাবেন। ইন্টারনেট যখন যে পাবেন তখন এই যে এখানে দেখেন আপনার পিপিই করে আসবে, যেমন ব্রডব্যান্ড লেখা থাকবে, পিপিই করে আসবে। এখানে আপনি যখন আপনি স্ট্যাটাসটা দেখবেন, ডিটেইলসে যা যখন আপনি স্ট্যাটাসটা দেখবেন, তখন সাবনেট মাস্ক পাবেন 255 255 255 255। কত মানে পাবেন? একটা ইউজার /32 পাবেন। 32। বুঝতে পারছেন কথা? দ্যাটস ওয়াই এটা কোন সিচুয়েশনে করে ভাইয়া? হ্যাঁ এটা কোন সিচুয়েশনে করে যে পিপি? যখন হোস্ট একজন হয় তখন না না, হোস্ট একজন না, এটা হচ্ছে আপনি যে কোনো করতে পারেন। এই আইএসপি এন্ডের আইএসপি যারা আছে তারা আপনাকে এই তিনটা যে কোনো একটা দিতে পারে, বাট এটা এই আইএসপি দের তিনটার পলিসি মনে হয়। হ্যাঁ আইএসপি পলিসির উপর ডিপেন্ড করে। এই তিনটার ভিতরে মোর সিকিউর হচ্ছে PPPoE। না, আমি বলতেছি কেন 32 মানে তো আমাদের কোনো হোস্টেড বিট নাই, সবগুলোই তো নেটওয়ার্কে চলে গেল, সেরকম কিছু। হ্যাঁ সেরকম কিছু, বিষয়টা নেটওয়ার্কে ওরকম না, এখানে সেও ওরকম। এই যে আমরা যেখানে যেমন ধরেন এই যে এখানে আমি একটা আইপি বসাইছি না, আমার রাউটার একটা আইপি বসাইছি কিনা, জি এই যে 1.0 নেটওয়ার্কে আইপি বসাইছি না, অথবা মনে করেন আমার জি। ল্যান্ড সাইট, মনে করেন আমি আইএসপি, মনে করেন আমি আইএসপি, আমার এই R1টা হচ্ছে আইএসপি, কোথায় গেল আমার এই R1 আইএসপি, আমার এই বাসা নিব, হুম। পিপিই করে নিব। তো যখন আমি পিপিই করে নিব তখন এখানে কিন্তু আমার একটা আইপি বসাতে হবে, তো হুম। বসাতে হবে কিনা, একটা জি। সিঙ্গেল আইপি আমাকে এখানে কিন্তু বসাতে হবে। মনে করেন আমি সিঙ্গেল আইপি বসাইছি কত, এই যে 1/0 তে আমি বসাইছি যে 1.1 বসাইছি। এখন আমার ইউজাররা যখন, যদিও আমার নেটওয়ার্ক আছে /24, ভালো করে বোঝেন, যদিও নেটওয়ার্ক আছে কত /24, বাট 24 ইউজাররা যখন পিপি করে ইউজার নেম পাসওয়ার্ড আমি এখানে ক্রিয়েট করে রাখবো, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে যখন কানেক্ট হবে, তার সাবনেট মাস্ক সে আইপি পাবে 1.2 আর 1.3 1.4, কিন্তু তার সাবনেট মাস্ক হয়ে যাবে 32। 32। আমার কথা বুঝতে পারছেন? এই কারণে এটাকে আমরা মোর সিকিউর বলি, কারণ এখানে এক রাস্তাতে এক গাড়ি চলে। আর একটা বিষয় কি, এটা মানে কি ব্যান্ডউইথ যাতে শেয়ার করতে না পারে অন্য কারোর সাথে, এই কারণে কি দেয়া হয়? না, ব্যান্ডউইথ শেয়ার করতে পারে না, এটাও কোনো ইস্যু না। ঠিক আছে, যেহেতু এখানে ইউজার নেম পাসওয়ার্ড অথেন্টিকেশনের ব্যাপার সেগুলো হচ্ছে, দ্যাটস হোয়াই এটা মোর সিকিউর। আর সাবনেট মাস্ক সবগুলো 255 255 হবে। হ্যাঁ ইউজাররা সবাই এখানে /32 এর সাবনেট মাস্ক পাবে, বাট কিন্তু মূলত সাবনেট মাস্ক কিন্তু 24 এর, অর্থাৎ আপনি আপনার এই পোর্ট থেকে পিপি করে দিলেও সেই 254টা ইউজারকে দিতে পারবেন, এর বেশি কিন্তু দিতে পারবেন না। বাট এই 254 জন ইউজার তারা যে পাচ্ছে, তারা সবাই কি পাবে /32 এর ব্লকটাই 32 পাবে। এর সাবনেট মাস্ক। তো এই কারণে এটা পয়েন্ট টু পয়েন্ট, লজিক্যালি পয়েন্ট টু পয়েন্ট বোঝায়। বুঝতে পারছেন যে একদম একে অপরের সাথে কানেক্টেড, কিন্তু অ্যাকচুয়ালি আসলে কিন্তু ওখানে নেটওয়ার্ক কিন্তু ভিন্ন। ক্লিয়ার ভাইয়া, পিপিই যদি কানেকশন দেয় আমাদেরকে, তাহলে আমরা সেখান থেকে আবার ডিসি মানে রাউটারের মাধ্যমে ডিএসসিপি করে আমরা এটা ব্যবহার করতে পারবো, এই তো? বুঝি নাই, অর্থাৎ আইএসপি আমাকে পিপি করে দিচ্ছে, আপনি এখানে ডিএসসিপি করে দিবেন। হ্যাঁ, আমি আমার ল্যান অ্যাড্রেস ল্যান থেকে আমি ডিএসসিপি করে নিয়ে নিলাম সবগুলাতে। আইএসপি আমাকে পিপিই অ্যাড্রেস দিছে, আমি ওয়ান অ্যাড্রেসে ওয়ানে আমি এটা বসাইলাম পিপিই। না আমার ভালো করে বলেন, আইএসপি আপনাকে কি দিছে? পিপিই। আইএসপি আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছে, তাই তো? জি। ইউজার নেম পাসওয়ার্ড দিল, হ্যাঁ দিল। দেন আমি তাহলে রাউটারে কিভাবে এটা সেট করব? রাউটারে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেট করতে হবে। রাউটারে যখন পিপি করে দিবে তখন আপনার ডিএসসিপি স্ট্যাটিক করে কাজ হবে না। সেটা কথা একটু বুঝতে দেখাবেন পারছেন? তাহলে।
মানে স্যার Router- হচ্ছে রাউটারে আমরা কনফিগারেশনটা করব কিভাবে এটার জন্য? কিভাবে কনফিগারেশন করব ভাইয়া, এটা আরো অনেক কথাবার্তা আছে। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে। কেমন? ঠিক আছে স্যার, সমস্যা নেই। আচ্ছা ভাই, এখন আমি যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে রাউটারে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পরে রাউটারে ইন্টারনেটটা অ্যাক্টিভ হলো। এখন হ্যাঁ। রাউটার থেকে আমার লোকাল নেটে আমি যাব, তখন লোকাল হ্যাঁ। নেটে যেতে হলে আমি রাউটারের ল্যান পোর্টে আমি ডিসিপি করে নিলাম, হ্যাঁ, ডিসিপি করে ডিএসসিপি ল্যান্ডপুরে ডিএসসিপি করে নিলাম না। আপনি তো এখন ল্যান্ডপোর্ট থেকে দিবেন, জি ভালো করে বুঝলেন। দিলাম আর নিলামের মধ্যে পার্থক্য আছে কিন্তু। নিলাম হচ্ছে ওয়ানে নিলাম, আর জি। ল্যানে কি দিলাম। জি বুঝেন, দিলাম আর দিলাম বুঝেন। স্যার এখন নিলাম। এই ক্লিয়ার তো? জি স্যার। ভাইয়া ল্যান্ড তো নিলাম। আবার কয় ল্যান নিলাম, ল্যান্ড তো দিলাম, ওয়ান আপনি- নিলাম। আপনার এই রাউটারে নিলেন নাকি দিলেন? নিলেন কোনটা, Is- দিলেন কোনটা? নিলেন হচ্ছে ও, ওয়ান রাউ- কোডে নিলেন। ও, কার কাছ থেকে দিলেন? ওয়ান নিলাম, ISP হ্যাঁ। আপনার হ্যাঁ, এই ওয়ান নিলাম, রাউটারের হ্যাঁ। এই রাউটারের এই R1 এর পার্সোনাল সার্ভার কে? আইএসপি সার্ভার না? জি আইএসপির একটা ভালো router। করে বোঝেন, ডোন্ট বি কনফিউজড। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে সার্ভার, তাহলে ক্লায়েন্ট কে? আপনি আর নিজে, রাউটার আমি router। রাউটার। R1 এই হচ্ছে ক্লায়েন্ট। তার মানে কি নিলেন না আপনি? হ্যাঁ নিলাম। নিলাম, নিলেন হ্যাঁ, কোনটা? নিলাম ভাইয়া। নিলাম। ওয়ান নিলাম আর- স্যার। আর এই ল্যান্ড সাইটে আপনি ইউজারদেরকে দিবেন। জি হ্যাঁ মানে হ্যাঁ, হ্যাঁ। এখন এর পার্সপেক্টিভে সার্ভার কে? এই পিসি R1 পার্সপেক্টিভে সার্ভার কে? R1 R1 ওয়ান। 1/6 হ্যাঁ। ঠিক আছে। আর ক্লায়েন্ট জি। কি হবে? PC1 PC1 1 2 3 4 ঠিক আছে। জগ দিয়ে পানি নিলাম, গ্লাস দিয়ে ঢেলে দিলাম। সেইভাবে নেন। তো এখন এখানে আপনি যেটা কে বলতেছিলেন জানো, ইউজার নেম পাসওয়ার্ড সে দিবে, সে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে হবে। আবার আপনি যখন দিবেন, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, ডিএসসিপি ইউজ করেন, পিপিএ করে ইউজ করেন, অর স্ট্যাটিক দেন, সেটা আপনার ব্যাপার। কারণ ল্যান তো আপনার সাইট, আপনি অ্যাডমিন এখন। কথা বুঝতে পারছেন? পিপিইউ করে দেই তাহলে কি একটা পিসি কে দিতে পারবো না আমি অনেকগুলো পিসি কে দিতে পারবো? না, পিপিএ করে আপনি অনেকগুলো আপনি যে নেটওয়ার্ক নেবেন, সেই নেটওয়ার্কের এখানে আপনি এই পোর্টে কোন নেটওয়ার্কে বসাচ্ছেন, কোন নেটওয়ার্কের রেঞ্জটা বসাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করবে। আপনাদের সাবনেট মাস্ক কত দিচ্ছেন, ওখানে কতজন ইউজার আছে। আমার এখানে এই ল্যান পোর্টে ইউজার কতজন? 24টা না, /24 মানে কি 254টা আইপি পাবো। 254 জন। সো আপনি 254টা ইউজারকে দিতে পারবেন। বুঝতে পারছি, ক্লিয়ার এখন। কিন্তু ইউজাররা তাদের এন্ডে সাবনেট মাস্ক দেখবে কত? 255 255 255 255 যদি আপনি পিপিপি করে দেন। বুঝতে পারছি, ক্লিয়ার? ক্লিয়ার ভাই। স্যার একটা কুইক কোশ্চেন ছিল, আমি কিন্তু খুব কঠিন জিনিস কিন্তু ডিসকাস করতেছি না মনে হয়। একটু নতুন আর কি এগুলো, মানে ওই নতুন যে না ভাইয়া, এগুলো কিন্তু আপনারা সবাই ব্যবহার করতে অভ্যস্ত। সবাই কিন্তু মেকানিজমটা জানি না। কোনো না কোনো কিছু কিন্তু ইউজ করেন, হয় ডিএসপি ইউজ করতেছেন, না হয় পিপি ইউজ করতেছেন। আচ্ছা, মেকানিজমটা জানি না ভাই। কিন্তু ভাইয়া আপনি তো বললেন যে আইএসপি আমাকে হয় স্ট্যাটিক আইপি দিবে, নাহলে ডিএসসিপি দিবে, নাহলে পিপিওই দিবে। তা আমি আমার লোকাল লাইনে তিনোটা কিভাবে করব? যে কোনো একটা মানে করতে হবে না যেটা ভাইয়া দিবে? আমি এখানে অর দিচ্ছি ভাইয়া। কথা শোনা যাচ্ছে না। সাইফুল ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? নো ভয়েস। আপনারা শুনতে পাচ্ছেন ভাইয়া আমার আপনি কথা? পাচ্ছি আমরা জি সবাই ভাইয়া, শুনতে জি ভাইয়া। স্যার আরে স্যার শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে, এখন প্লিজ। সাইফুল ভাই আপনি যেটা বলছেন যে ল্যান্ড সাইডে আমি তিনটা একসঙ্গে কিভাবে দিই, আমি কিন্তু তিনটা কথা তিনটা একসঙ্গে না না কথা বলিনি। না না, তিনটা একসাথে না, মানে তিনোটা থেকে যে কোনো একটা কিভাবে দিব? ও যদি আমাকে শুধু স্ট্যাটিক দেয় তাহলে কি আমি পিপিওই করতে পারবো? আমি তো সেটাই এটা বলছি। বললাম। আপনি এখানে কি করবেন সেটা ডিপেন্ড করবে না আইএসপি আপনাকে কিভাবে দিছে বা আপনি কিভাবে নিচ্ছেন সেটার উপরে। জি জি। সেটার উপর ডিপেন্ড করবে না। সাইফুল ভাই আপনি জগ দিয়ে পানি নিয়েছেন, এখন আপনি কি প্লেটে দিবেন না গ্লাসে দিবেন, এটা আপনার ব্যাপার। ঢালার ব্যাপারটা আপনার কাছে। সাইফুল ভাই আমার কথা বুঝতে পারছেন? জি জি। এই সাইডটা আপনি কি করছেন না করছেন, কিভাবে করছেন সেটার উপর ডিপেন্ড করবে না এই সাইডে আপনি কিভাবে দিবেন। আচ্ছা। এটা আপনার উপর ডিপেন্ড করে, কারণ এই সাইটটা তো আপনার, কারণ এটা সার্ভার সাইট, হ্যাঁ এটা আপনি ম্যানেজ করবেন। এখানে আপনি পিপিএ করে দিচ্ছেন, এখানে আপনি পিপিএ করেও দিতে পারেন। এখানে ডিএসসিপি করে দিচ্ছেন, এখানে ডিএসসিপি করে দিতে পারেন, কোনো ইস্যু না। এখানে ডিএসসিপি করে দিচ্ছেন, এখানে স্ট্যাটিক্যালি দেন, এখানে পিপিএ করে দেন, এখানে ডিএসসিপি করে যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো এই সমস্যা। কথাগুলোই আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম ওনাকে।
ক্লিয়ার? আমি একটা কোশ্চেন করি ভাইয়া, আমাদের রাউটারে আমি কিভাবে চেক করব যে আসলে কিভাবে আমাকে দিছে এটা? কিভাবে চেক করবেন আপনার রাউটারে? জি, আমার তো একটা আইএসপি থেকে আসছে তাই না, কানেকশন আমাদের ব্রডব্যান্ড একটা আসছে, তো এটা আমি কি চেক করতে পারবো যে কিভাবে দিছে? চেক আমার নরমালি আমি আপনি তো কিভাবে- এইভাবেও করতে পারেন। এই যে এখানে দেখেন, ধরেন 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 আচ্ছা আমার রাউটারে কেমন, এখানে দেখেন আমি কিভাবে দিচ্ছি, এই যে 1 পোর্ট F0/0 না, জি, F0/0 আইপি অ্যাড্রেস এত আছে, মেথডটা কি? ডিএসসিপি, ডিএসসিপি তার মানে কি? তার মানে ডিএসসিপি এর মাধ্যমে আসছে। তার মানে আপনি ডিএসসিপি করে দিচ্ছেন। ও আচ্ছা, আমি কি বুঝতে পারছি? অশোক ভাই, আর যদি এখানে আমাদের ম্যানুয়ালি বসাতেন তাহলে এখানে কি থাকতো? স্ট্যাটিক, স্ট্যাটিক থাকতো। ঠিক আছে, আচ্ছা, বা ম্যানুয়াল থাকতো, ম্যানুয়ালি আপনি বসেছেন। আর যদি পিপিই করে থাকতো তাহলে পিপিই করে থাকা লাগবে। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন করি। আচ্ছা মনির ভাই ক্লিয়ার? জি ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ বলেন। আমাকে যদি আইএসপি পিপিওই দেয়, তার মানে হ্যাঁ। সে ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দিবে। হ্যাঁ সেক্ষেত্রে আমি আমার লোকাল ল্যানে যখন স্ট্যাটিক করতে যাব, আমার তো আইপি লাগবে না? তো হ্যাঁ আমি সেই আইপিটা কোথায় পাবো? আমার কাছে তো শুধু ইউজার নেম আর আইডি আছে, পাসওয়ার্ড আছে। তাহলে আমি এখানে কি আইপি বসাবো? যে কোনো একটা নাকি ব্লক, আমার যে কোনো একটা ব্লক? আচ্ছা, এই ল্যান্ড সাইট তো আপনার, এখানে আপনি প্রাইভেট আইপি ইউজ করবেন। হ্যাঁ আচ্ছা, যে কোনো প্রাইভেট আইপির একটা ব্লক ইউজ হ্যাঁ করবেন। যে কোনো প্রাইভেট আইপি নেটওয়ার্ক ইউজ করবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, জি ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন? না ভাই, এটা ছিল, তার মানে যদি পিপি থাকে তাহলে পিপি কি আমি স্ট্যাটিকও করতে পারতেছি, ডিএসসিপিও করতে পারতেছি, কিন্তু আইএসপি যদি আমাকে স্ট্যাটিক দেয় সেক্ষেত্রে আমরা কিন্তু ডিএসসিপি করতে পারি না। তার মানে বলতে পারি সব পিপি স্ট্যাটিক এবং ডিএসসিপি, কিন্তু সব স্ট্যাটিক ডিএসসিপি না। ব্যাপারটা কি তাই না? কে বললেন, তাজুল ভাই না কে? নবীন ভাই, নবীন ভাই। নবীন ভাই। নবীন মানে আসবেন আজকে বললো। না আমি ওই পরে গাড়ি পাইতে সমস্যা, মানে একটু ডিলে হয়ে গেছিল, পরে আর না ভাইয়া ইস্যুটা সেটা না, ইস্যু হচ্ছে যদি আইএসপি আপনাকে পিপি করে দেয়, তো আপনার ক্লায়েন্ট সাইডেও আপনাকে পিপি করে নিতে হবে। আমি কি বুঝাতে পারছি? জি, আচ্ছা ঠিক। আমি যদি এটা একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি এখানে, আচ্ছা এই জিনিসটা নিয়ে এতক্ষণ টাইম পাস হবে আমি আসলে বুঝতে পারিনি। হ্যাঁ কিন্তু আজকে এই জিনিসটা জানলাম, আমি জানতাম না যে আসলে আপনাদের পিপি মানে আদৌ এটা একটা এক্সিস্ট। ঠিক আছে, যদি সার্ভার মানে আইএসপি, সার্ভার বলতে আমি বোঝাচ্ছি আইএসপি, আইএসপি আপনাকে পিপিপি করে দেয়, আপনাকে পিপি করে নিতে হবে। ঠিক আছে, যদি আইএসপি আপনাকে ডিএসসিপি করে দেয়, ক্লায়েন্ট সাইডে আপনাকে ডিএসসিপি করে নিতে হবে, অথবা স্ট্যাটিক করে নিতে পারেন, তবে এটা বুদ্ধিমানের কাজ হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? যদি আইএসপি আপনাকে স্ট্যাটিক করে দেয়, আপনাকেও স্ট্যাটিক করে নিতে হবে, ডিএসসিপি করে নিতে পারবেন না। তাজুল ভাই একটু কাইন্ডলি একটু মিউট করেন। ক্লিয়ার? এবার মনে হয় বুঝতে পারছি একদম সবাই। স্ট্যাটিক নিতে পারবেন, আমি এটা ডিসকাস করছিলাম, স্ট্যাটিক নিতে পারবেন, বাট নেওয়াটা উচিত হবে না। ম্যাক্সিমাম সময় হয়তোবা আপনি যেহেতু আপনি জানেন না কোন আইপি এখানে আমার ফ্রি আছে, আপনি ইন্টারনেট পাবেন না স্ট্যাটিক আইপি বসালে। ক্লিয়ার? কোন কোশ্চেন? ঠিক আছে, রাজুল ভাই কাইন্ডলি মিউট করেন। রাজুল ভাই কি ফেলে রেখে চলে গেছে নাকি পিসি? আচ্ছা আর কোন কোশ্চেন আছে এইটুকুর ভিতরে? না ভাইয়া। আচ্ছা এটা একটা সোশ্যাল একটা জিনিস ছিল, এত লম্বা হয়ে যাবে বুঝতে পারিনি আমি।
আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, এই দেখেন এটা একটা আমি একটা এই দিচ্ছি, আমি আপনাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কষ্ট আমি করে একটু চ্যাটে দিয়ে দিই, চ্যাটে দেন ভাইয়া। চ্যাটে দিয়ে দিই। এই কাজটা আপনারা করবেন, যদিও সম্পূর্ণটুকু বুঝবেন না, তারপরেও একটু দেখবেন, যদি নাও বোঝেন দেখবেন। এখানে দেখেন, এইখানে এটা আমার আইএসপি, এই আইএসপি থেকে R1 একটা রাউটার আছে, এই R1 থেকে আরেকটা R2 একটা রাউটার আছে, এই R2 থেকে আরেকটা আমার মেশিন আছে। এই মেশিনে আমি ইন্টারনেট চাচ্ছি, বুঝতে পারছি আমি? জি ভাইয়া। এই মেশিনে আমি ইন্টারনেট চাচ্ছি। এখানে আমাদের নেটওয়ার্ক গুলো আমাদের দেওয়া আছে, এই যে আমাদের আমি স্টেপ বাই স্টেপ সব করা আছে, R1 এ কি করা আছে, কোন জায়গায় কি কনফিগার না আছে। হ্যাঁ, প্রথম রাউটারটা কার? হ্যাঁ হ্যাঁ, প্রথম ISP and রাউটারটা আইএসপি না? প্রথমটা এটা R1টা এটা ধরে নেন, লোকাল আইএসপি। লোকাল আইএসপি না হোক, মনে করেন এটাই আপনার আইএসপি, এটা আপনার হেড অফিসের রাউটার, কেমন? আচ্ছা। আর এটা হচ্ছে আপনার ব্রাঞ্চ অফিসের রাউটার, ব্রাঞ্চ অফিসের সাথে মনে করেন একটা ইউজারটা কানেক্ট, ঠিক আছে? আমাদেরকে যারা বাসা বাড়িতে নেট দেয় ওদের তো এরকম আইএসপি থেকে এরকম লাইন থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাদেরও তো আপি স্ট্রিম আছে, আচ্ছা তাদের ক্ষেত্রে একই কথা, আচ্ছা। ঠিক আছে? তবে আইএসপি এন্ডে, আইএসপি যখন আইএসপির কাছ থেকে ল্যান নিবে, তখন অ্যাকচুয়ালি ওরা ওই ডিএসসিপি করে বা পিপিই করে নেয় না, কেমন? তখন স্ট্যাটিক্যালি আইপি নিতে হয়। স্ট্যাটিক না রিয়েল আইপি ইউজ করে কি? রিয়েল আইপি বলে কোনো আইপি নাই, মানে পাবলিক আইপি, ওটাই পাবলিক আইপি। আচ্ছা, অনেকে ওইটাই কে বললো, ওইটাই পাবলিক আইপি কে বললো? আমরা যদিও আমাদের অভ্যাসবশত বলে ফেলে রিয়েল আইপি বলতে কোনো কিছু নাই, ফেক আইপি বলি, ফেক আইপি বলতে কোনো কিছু নাই, পাবলিক আইপি প্রাইভেট আইপি। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। কি কোশ্চেন? স্যার পাবলিক আইপি তো স্যার সময় সময় চেঞ্জ হয় না? পাবলিক আইপি সময় সময় চেঞ্জ হবে কেন বাবা? কিভাবে চেঞ্জ হবে? মানে পাবলিক আইপিটা চেঞ্জ হয় স্যার অনেক সময়, স্যার এটা আমি এটা তো বড় বড় অর্গানাইজেশন গুলো গুগল টুগলের চেঞ্জ হয় আর কি, যদি ওদের গুগল টুগলের কথা চিন্তা করেন, সে ওদের তো ক্লাস্টার করা, ওদের তো একটা আইপি নাকি, ওদের সার্ভার তো আর একটা না, গুগলের সার্ভার তো নিশ্চয়ই একটা না, তাই না? দ্যাটস ওদের অনেকগুলো আইপি। আর আজকে আপনি যেই সার্ভার থেকে আপনি এই রেসপন্স পাচ্ছেন, কালকে ওই সার্ভার থেকে নাও পেতে পারেন, কালকে আপনার রাউট হয়ে গেছে আরেক জায়গায়। স্যার আমি বলতে চাচ্ছি কোন একটা অর্গানাইজেশনে যখন আমরা একটা আইপি ব্লক কিনি, মানে তাদের এগেইনস্ট একটা রিয়েল আইপি থাকে তো, তাই না? আবার বলে রিয়েল আইপি থাকে। আচ্ছা, পাবলিক আইপি, সরি স্যার, পাবলিক আইপি। তো ওই পাবলিক আইপিটা স্যার চেঞ্জ হয়, আমি মানে লক্ষ্য করছি, যেমন আমাদের কোম্পানিতেই তো আমি বারবার এটা চেঞ্জ পাচ্ছি। কি চেঞ্জ করছেন? কি করতে যাচ্ছেন? পাবলিক আইপিটা যখন মানে কি করতে যাচ্ছেন? না আমি করতে যাচ্ছি না কিছু, বাট আমি ওটা যখন মানে ওই আমি যখন প্রথম দিক দিয়ে এই ক্লাসে করলাম যে মানে আইপি অ্যাড্রেস, ফাইন্ডিং আইপি অ্যাড্রেস, তো ওইগুলা আপনি যে চেঞ্জ বলতেছেন, আপনি চেঞ্জ পাচ্ছেন কিভাবে বুঝতেছেন আপনি চেঞ্জ পাচ্ছেন? আচ্ছা, আগের দিন স্যার আমি এক ধরনের আইপি দেখতেছি, তারপরের দিন আরে বাবা, আপনি এক ধরনের আইপি কোথায় দেখতেছেন সেটা আমি জানতে চাচ্ছি। ওই স্যার যখন আমি সার্চ দিই আমার পিসি দিয়ে, তখন পিসি তে কি সার্চ দেন? ফাইন্ড মাই আইপি অ্যাড্রেস। ফাইন্ড মাই আইপি অ্যাড্রেস মানে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস? ওই তো কোথায়, ব্রাউজারে? হ্যাঁ ব্রাউজারে। আচ্ছা সেটা বলেন, ব্রাউজারে যখন আপনি সার্চ দিচ্ছেন হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি লিখে যখন সার্চ দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, তখন এখানে একই ল্যানের আন্ডারে থাকলে অনেক সময় মাল্টিপল আইপি আসতে পারে। এটা আসে হচ্ছে নেটিং এর কারণে। কি কারণ? নেট। এখানে আইপি ব্লক আছে, যে কোম্পানির তিনটা আইপি আছে বা চারটে আইপি আছে, তারা যদি নেট, আমাদের তিন প্রকার নেট হয়, স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট, প্যাড। কেমন? যদি ডাইনামিক নেট করে থাকে, আজকে আপনার ক্লায়েন্ট, আজকে বলতে কথা না, এখন আপনি পাচ্ছেন এদিক দিয়ে আপনি যাচ্ছে, সে এদিক এই আইপি দিয়ে আপনাকে বের করতেছে রিয়েল ওয়ার্ল্ডে। আবার যখন আপনি এখান থেকে ইন্টারনেট থেকে বের হয়ে যাবেন, আবার পরবর্তী আবার যখন কানেক্টেড হবেন, তখন দেখা যায় আরেকটা আইপি দিয়ে আপনি যাচ্ছেন।
যারা নেট দিছিলাম, যারা নেট দেখছেন তারা এই জিনিসটা বুঝবেন। কেমন? জি স্যার। এটা কি জানতে হবে এখন? যদি এখন জানতে চান তাহলে আমি ইন নার্সেল এইটুকু বলতে পারি আপনাকে। লেটস সে ধরেন আপনার ইউজার আছে 100 জন, রাউটারের সাথে কানেক্টেড 100 জন ইউজার, এগুলো প্রাইভেট আইপি। কেমন? কিন্তু প্রাইভেট আইপি তো আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না, পারবেন না। না। তাহলে কি একটা আইপি, সেটা পাবলিক আইপি থ্রু দিয়ে যেতে হবে। জি। যদি একটা আইপি প্রত্যেকদিন পান, পাবলিক আইপি, বুঝে নেবেন আপনার সেখানে প্যাড করা। কি করা? পেট। ডাইনামিক নেট বা ওভারলোড, নেট ওভারলোডিং করা, নেট ওভারলোড, এটাকে বলে আমরা নেট ওভারলোড। কেমন? আর যদি আপনার কোম্পানি এরকম করে রাখে যে না, আপনার যে প্রাইভেট আইপি গুলো আছে, এই প্রাইভেট আইপি গুলো যখন ইন্টারনেটে যাবে তখন সে এখানে ডাইনামিক নেট করে রাখছে। কি নেট? ডাইনামিক নেট করে রাখছে। ডাইনামিক নেট মানে হচ্ছে কি, যে এখানে কয়েকটা ব্লক সে আইপি দিয়ে রাখছে। লেটস সে 170 12 12 12 এই আইপিটা দিছে, আবার 170 13 13 13 এই আইপিটা দিছে, 170 14 14 14 এই তিনটা আইপি সে বলে দিছে। অর্থাৎ আপনার ইউজাররা যখন যাবে ইন্টারনেটে তখন এই তিন আইপি যে কোনো এক আইপি থ্রু দিয়ে যাবে, যে কেউ যে কোনো এক আইপি থ্রু দিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? জি ভাই। তো এই কারণে আপনার তখন আপনার আইপিটা চেঞ্জ দেখতে পান। ঠিক আছে? কে কে কোশ্চেন করতেছিলেন? স্যার। কাউসার ক্লিয়ার? জি স্যার। আর কার কোনো কোশ্চেন? আমার একটা কোশ্চেন আছে ভাইয়া, সেটা হলো আমি আপনাদের কোশ্চেন আছে অনেক, বলেন। আইএসপিএন এ আমি মনে করেন ব্যান্ডউইথ নিলাম, মানে আমি আইএসপি, তো আমি ব্যান্ডউইথ নিলাম যে একটা ওই যে থার্ড পার্টি থেকে বা যেখান থেকে নেয় আর কি, যারা আপনি আইএসপি, আপনি একটা ব্যান্ডউইথ নিয়েছেন অন্য একটা আইএসপির কাছ থেকে। জি জি, আইএসপি না, অন্য একটা যেখান থেকে নেয় আর কি, আইএসপিটা যেখান থেকে নেয়। তো আমি নিলেন আইআইজি কাছ থেকে নিলেন। আমি আইআইজি থেকে নিয়ে আমি আমার রাউটারে যদি আমি এই কাজটা করি, সেটাও তো একই ভাবে করব, তাই না? একই ভাবে করব। হ্যাঁ, সেটাই। একই ভাবে আপনার ল্যান্সারে আপনি কিভাবে করবেন সেটা আপনার ইচ্ছা মতো করে। ওরা আমাকে একটা ওই যে আপনার পাবলিক আইপি ব্লক দিবে, আমি যেখান থেকে নিব আর কি, তারা সেখান থেকে আমি সেটাকে মানে ডিস্ট্রিবিউট করে টাকা দিয়ে দিব। আর কার কোনো কোশ্চেন? কার কোনো কোশ্চেন আছে? জি না। আচ্ছা, আপনারা এটা তো দিয়ে দিছি, এটা একটু দেখবেন। যদিও এখানে একটু নেটিং এর কাজ করছি আমি, হ্যাঁ, যদিও সেটা নাও বুঝতে পারেন, তারপর একটু দেখবেন। আর আপনারা, আমি আজকে রাত্রে 2টা ভিডিও আপলোড করব আমার চ্যানেলে, তো ওই 2টা ভিডিও দেখবেন। ওই 2টা ভিডিও দেখার আগে আপনারা এই ভিডিওটা একটু দেখে নেবেন। কত নাম্বার? আমি আজকে 2টা ভিডিও আপলোড করব, রিয়েল রাউটারে কিভাবে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করি, রিয়েল রাউটারে আমরা কিভাবে ইন্টারনেট অ্যাক্সেস করি সেটা আমি দেখাবো। হ্যাঁ, তো ওইটার আগে এই ভিডিওটা একটু দেখে নেবেন কাইন্ডলি। কোথায় গেল বাবা? এই যে এটা, আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। চ্যাটে দিয়েন ভাইয়া। এটা দেখে নেবেন, পার্ট 1, পার্ট 2। পার্ট 2 যদিও না বোঝেন সমস্যা নাই, আমি আজকে যে ভিডিও দিব সেখান থেকে দেখে নেবেন। তো আর যদি বোঝেন বুঝবেন। প্লেলিস্টের সিসিএন একদম সবার শেষে, সিসিএন এর প্লেলিস্টের আপনার 47 আর 46, আগে 47 দেখবেন, তারপর 46 দেখবেন। যে লিংকটা দিলেন এখান থেকে? না না, লিংকটা আমি 2টা লিংক দিয়ে দিছি। আমি ওই লিংকটা নিয়ে নেন, এই 3টা ভিডিও দেখবেন। 47 আর 46, 47 আগে 46 পরে। অনেক সময় লাগবে। আচ্ছা, এখানে তারপর আমি একটু তাহলে দেখাই দিই। দেখেন
এখানে আপনারা একটু পরবর্তী দেখে নিন। এই যে এটা হচ্ছে আমার ল্যাবের রাউটার, কেমন? তো ল্যাবের রাউটারে আমরা কি করব? ল্যাবের রাউটারে তাহলে আমার আগে প্রথমে কি বলে পাওয়ার অন করতে হবে। Console। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার রাউটার, সিসকো রাউটার। আমি একটু ফাস্ট করে দিই, দুইটা পোর্ট আছে, এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? এটা আমি আর এখন না দেখাচ্ছি না, জাস্ট আপনি একটু দেখে নিন তাহলে হবে, এটা নিয়ে টাইম নষ্ট করে লাভ নেই। একটু দেখে নিন কষ্ট করে। জি ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, আজকে তো অনেক কিছু দেখাতে চাইছিলাম, আমি ফুলে কমান্ড গুলো শেষ করতে চাইছিলাম, আজকে এরকম হলে কাজ বুঝলাম না। এটার ভিতরে আটকে গেছি আজকে। আমি আজকে ফুলে কমান্ড গুলো নিয়ে ডিসকাস করতে চাইছিলাম। ব্যাপার না স্যার, নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট করে নেব। ওকে, ঠিক আছে। হ্যাঁ, কোশ্চেন থাকা ভালো, কোশ্চেন করলে সবকিছু ক্লিয়ার হয়। হ্যাঁ ভাইয়া আচ্ছা কমেন্টগুলো ভাইয়া, আমাদেরকে দিয়ে দেন একটা ভাইয়া। একটা শেষ প্রশ্ন করবো। হ্যাঁ বলেন। সেটা হলো রাউটিং নিয়ে। রাউটিং এ একটা শব্দ দেখলাম যে রিকার্সিভ স্ট্যাটিক রাউটিং, এটা আসলে জিনিসটা কি? রিকার্সিভ স্ট্যাটিক রাউটিং, জি। আচ্ছা, নাকি রিকার্সিভ ডিএনএস কোয়েরি এই ধরনের নাম শুনছেন? না, ও কোয়েরিটা দেখি নাই মনে হয়, ওই স্ট্যাটিক রাউটিংটা দেখছি, যতটুকু মনে পড়ে, পুরো ক্লিয়ার না, ওটাই হবে মনে হয় স্ট্যাটিক রাউটিং। আচ্ছা, আরেকটা দেখেন, এই যে আছে, হ্যাঁ এখানে দেখেন, এখানে আমরা যখন রাউটিং করি তখন তো একটা পাথই দেখাই, পাথ দেখাই না? পাথ কয়টা দেখায়? একটা। কিন্তু আমি কিন্তু স্ট্যাটিক রাউটেও ব্যাকআপ পাথ দেখাতে পারি। কি বলছি বলেন তো? বুঝি নাই এটা। আমি আমার স্ট্যাটিক রাউটেও ব্যাকআপ পাথ দেখাতে পারি। ব্যাকআপ হ্যাঁ, মানে অল্টারনেটিভ অল্টারনেটিভ পাথ। লেটস সে যে এটা, সো এই যে এখানে যদি আমি এখানে দেখাই, এখান থেকে এখানে আমার একটা পাথ আছে, তাই না? আবার এখান থেকে এটা আরেকটা পাথ আছে না আমার? আরেকটা পাথ আছে। কিন্তু এই যে এখন মনে করেন আমি এই নেটওয়ার্কে যদি আসতে চাই, তাহলে এদিক দিয়ে আমি দেখাই দিলাম যে এই পোর্ট দিয়ে আসো, জি, তাই তো? আমি আমার ব্যাকআপ পাথ হিসেবে কিন্তু এই যে এটাও রাখতে পারি, স্ট্যাটিক রাউটে এটাও বলে দিতে পারি যে না, এটা আমার ব্যাকআপ পাথ হবে। এই পাথ যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, তাহলে এই লিংক দিয়ে আপ হবে, যেতে পারবে। বুঝতে পারছেন কথা? সেক্ষেত্রে কি এই যে এই রাউটার এটা যেটা নিলেন, এই দুইটার মধ্যে আবার লিংক আপ থাকতে হবে না? হ্যাঁ, লিংক আপ তো অবশ্যই থাকতে হবে। আসলে তো জানার শেষ নাই, করারও শেষ নাই, অনেক কিছু আছে, কিন্তু আমাদের আসলে টাইম লিমিটেশনে অনেক ব্যাপার থাকে, তো অনেক কিছু আসলে ডিসকাস করা সম্ভব হয়ে ওঠে না। হ্যাঁ স্যার, আপনি এক্সাম যেটা দিয়েছিলেন ওখানে তো একটা কমান্ডের একটা কোয়েশ্চেন আসছিল, এটাই কি ওই যে আপনি যেটা পড়াতে চেয়েছিলেন আজকে, ওটাই কি কমান্ডের এখানে? মানে কমান্ড আপু একটা কোয়েশ্চেন ছিল কমান্ডের, মনে হয় আইপি কমান্ড অর সামথিং। ওই যে ইয়েতে যাওয়ার একটা ইন্টারফেসে চলে যাওয়ার, ওটা আর কি, যেটা আজকে ইউজ করছে। হ্যাঁ হ্যাঁ এগুলো কি স্যার আজকে আপনি যেটা পড়াতে চেয়েছিলেন কমান্ড, ওটা কি এরকমই কোয়েশ্চেনটা ছিল? মানে এটা শর্টকাট নেটওয়ার্কিং এ যাওয়ার। হ্যাঁ, ওটা তো বেসিক কমান্ড, ওটা অনেক আগে দেখছি না আমরা কমান্ডটা। জি, এটা ভাই আপনি প্রত্যেক ক্লাসে করে টাইপ করে ওই জায়গায় যাইতেন, কিন্তু এমনি পড়ার নাই। তাই নাকি? তো আসলে আমাদের ইয়ে না, আপনার ভিডিওতে ছিল। আচ্ছা, এটা ছোট ছোট জিনিস তো আসলে, এত কিছু তো আসলে মনে থাকে না, কখন কোনটা ই করি, কিন্তু খেয়াল রাখবেন এগুলো। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে। তো আজকে কাইন্ডলি আপনারা একটু ভিডিও দুটো একটু দেখে নেবেন। ঠিক আছে ভাইয়া, কমান্ডগুলো কি আজকে দিয়ে দিবেন? কমান্ড তো দিয়ে দিচ্ছি, সে কোন যুগে ভাইয়া? ও আচ্ছা।